দামি সময়। এই দামি সময়ে দামি আমলে যারা এসে অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়া পরকাল সব জায়গায় দামি সম্মানী ইজ্জতওয়ালা বানায় দিবেন। এই জন্য আল্লাহকে বলতে বলছে, সবাই বৈশা যান, কেউ দাঁড়ায় থাকবেন না, এদিক সেদিক কেউ থাকবেন না, সবাই আচ্ছা এই রহমতি বরকতি জান্নাতি প্যান্ডালের নিচে চলে আসুন। আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর বোধ আমরা সকলকে দান করেন। আমরা সবাই আমিন বলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعتصموا بحبل الله جميعا. وفي آية أخرى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. اللهم صل على محمد في أول كلامنا. اللهم صل على محمد في أوسط كلامنا. اللهم صل على محمد في آخر كلامنا. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এনায়ত নগর, এনায়ত শব্দটা ফার্সি শব্দ, তার অর্থ হইল আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়া, মেহেরবানি। গ্রামের নামখানাও সুন্দর, বিশেষ করে আল্লাহ তাআলার দয়া, মায়া, মেহেরবানি পাওয়ারই আশায় আপনাদের এখানে একাডেমি তানজিল নামে এরই আজকে বার্ষিক ওয়াজ। তার সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ চতুর্দিকে যত দূরে পৌঁছতেছে, পর্দানিশীন আমার প্রাণের মা ও বোন সকল, প্রথম কথা, বাইবেল তানজিল একাডেমি নামে একখানা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া, তারা যে দিলেন এবং তাদের তাকে সাড়া দিয়া আমরা যারা এখানে আসছি, বসলাম, প্রথম কথা আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠান এবং আমাদের আজকের আসা বসা পড়াশোনা আল্লাহ যেন কবুল করেন। সবাই আমিন বলেন। মেরে মাহতারাম, কোরআনের এক জায়গায় আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমল কবুল মুত্তাকিনদের, যার কাছে তাকওয়া পরহেজগারি থাকবে, আল্লাহ তাআলা তার আমল কবুল করে নেন। আয়াতের শানে নুজুল, আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিল, এক বিষয়ে তাদের ঝগড়া হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল, তোমরা দুজন কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে সেই বাট পাবে। তো কবুল হয়েছিল হাবিলের কোরবানি, যেহেতু ওনার কাছে তাকওয়া ছিল। এই আয়াতের তাফসীর আসে, কারোর জীবনের কোন একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই উম্মতের মুফতি, এই উম্মতের ফাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারোর জীবনের কোন একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম, এই আমলের হবে আরো বেশি দাম। এই আয়াতের তাফসীরে এক বুজুর্গ সাহাবী সাইয়্যিদিনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মনে করেন কেউ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, যত লাভ, কারোর জীবনের কোন একটা কাজ বা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই আমলের আরো বেশি লাভ। প্রথম কথা, বাইরের এই আয়োজন,
তাদের দেওয়া এই প্রতিষ্ঠান মাদ্রাসা আর আজকে আয়োজনের সারা দিয়া আমরা যারা আসছি, যারা বসলাম, কেউ কথা বলবো, কেউ কথাগুলো শুনবো, আল্লাহ যেন সবগুলো কবুল করেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন। এখানে আমরা 3 স্তরের মানুষ আছি। কেউ মাদ্রাসার দাতা, সাহায্যগীর, মহব্বতকারী, আবার কেউ পড়নেওয়ালা মাদ্রাসার ছাত্ররা, কেউ পড়ানেওয়ালা আসাতিদায়ে কেরাম। প্রথমে আমি বলার চাই, যারা মাদ্রাসা দিচ্ছেন, এলাকাবাসী যারা মাদ্রাসায় সহযোগী আছেন, আপনারা সহযোগিতা সুন্দরভাবে করেন, পাইবেন কি? যারা মাদ্রাসা দিচ্ছেন, সহযোগিতা করেন, মাদ্রাসারে ভালোবাসেন, আলিম ছাত্রদের মহব্বত করেন, তাদের খেদমত করেন, পাইবেন কি? আল্লাহর এক উল্লেখ জায়গায় বলেন, খাদিমা হাসতে ধরে জান্নাত মা আপ রোজ মাহশর বেহিসাব বেইকাব। যদি মাদ্রাসার খেদমত করেন, আলিম ছাত্রদের খেদমত করেন, নেককারদের খেদমত করেন, আল্লাহর ওলি বলেন খাদিমদের আল্লাহ তাআলা পরকালে বেলা হিসাব বেহেশতি বানাইয়া দিবেন। যদি আপনি খেদমত করতে যান, দেখবেন আপনার অন্য কাজে অনেক সময় আমলেরও ব্যাঘাত ঘটতে পারে, আমলের কমতি হইতে পারে, কিন্তু জানে রাখবেন আল্লাহর ওলি বলেন মেদাহার খাদিমারা মুস্তাআ আজরে মুলদ